তাহলে হালাল রিজিক যদি না পায়, হারাম যদি ভক্ষণ করে, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সে কিয়ামতের দিন নাজাত পাবে, জান্নাতে যাবে, এটা কি হতে পারে? এটাও হতে পারে না। সুদখোরের আরেকটা শাস্তি হচ্ছে, সুদখোর ব্যক্তি যে এলাকায় দেখা যায় গজব দিতে আল্লাহ তাআলা চান না, কিন্তু কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে ওই সুদখোর ব্যক্তি কেমন যেন ওই এলাকায় গজবকে শুধু আনেন না, গজবকে টেনে টেনে নিচের দিকে নামায় নিয়ে আসে, গজবকে টেনে টেনে নামায় নিয়ে আসে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এলাকায় সুদী কারবার প্রকাশ পাবে, ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, দুইটি গুনাহ যে এলাকায় প্রকাশ পাবে ওই এলাকায় আল্লাহ যদি শাস্তি দিতে ইচ্ছাও না করেন, তাহলে এই দুই গুনাহগার ব্যক্তি ওই এলাকায় শাস্তির কারণ, অর্থাৎ ওই এলাকায় ওই দুই ব্যক্তির গুনার কারণে আল্লাহ শাস্তি দিতে চান না, কিন্তু তারা কেমন যেন আল্লাহর শাস্তিকে চেন লাগিয়ে টেনে টেনে দুনিয়ায় নিয়ে আসে। এই দুই গুনাহগার ব্যক্তিকে এক নম্বর হচ্ছে জিনাকারী, যে ব্যক্তি জিনা করে, এই জিনাকারীর শাস্তি শুধু জিনাকারীর উপরে নয়, জিনাকারীর শাস্তি জিনাকারীর উপরেও, আবার ওই ব্যক্তি যারা ওইখানে বসবাস করে ওই এলাকায় যত বাসিন্দা প্রত্যেকের উপরে একই শাস্তি আসবে। তেমনি ভাবে যে ব্যক্তি সুদ খায় ওই সুদখোরের কারণে আল্লাহ তাআলা যদি ওই এলাকায় শাস্তিও দিতে না চান তাহলে ওই এলাকায় সে শাস্তিকে নামিয়ে আনে। এমনই ভাবে সুদখোর ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, সুদের কারণে ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ সুদ এর বিষয় আলোচনা করতে যে আল্লাহ তাআলা বলেন, যদি সুদ থেকে মানুষ বিরত না হয় তাহলে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সমাজে এই যে গুনাহ, এই গুনাহটা এমন ভাবে সয়লাব হয়েছে, আমরা এখন এটাকে গুনাহই মনে করি না অনেকে, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে অত্যন্ত ভয়ানক অবস্থার বিষয়ে আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি সুদী কারবার যে ব্যক্তি করে সে যদি সুদ থেকে বিরত যদি না হয় তাহলে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য হাতিয়ার গ্রহণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, সুদের ক্ষতি কি? যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে এই ব্যক্তির সমস্যা কি হবে, এ ব্যাপারে হাদিস শরীফের মাঝে বিস্তারিত আলোচনা এসেছে। আপনাদের সামনে আমি অল্প সময় কিছু সুদের শাস্তির বিষয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ। যে ব্যক্তি সুদ খায় কিয়ামতের দিন তার অবস্থা হবে এরকম, কেমন যেন সে পাগলের মতো কিয়ামতের দিন উঠবে। একটি হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
কিয়ামতের দিন সুদখোর ব্যক্তিকে এমন ভাবে উঠানো হবে কেমন যেন কেউ তার গলাকে চেপে ধরে রেখেছে। গলাকে চেপে ধরে রাখলে যে অবস্থায় হয়, অর্থাৎ একজন মানুষ যদি ফাঁস নিয়ে মৃত্যুবরণ করে তাহলে তার কণ্ঠ যেভাবে চাপা অবস্থায় থাকে, কিয়ামতের দিন সুদখোর এমন ভাবে উঠবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে এমন ভাবে উঠানো হবে কেমন যেন তার কণ্ঠকে কোনো ব্যক্তি চেপে ধরে রাখছে, এই অবস্থায় সে উঠবে। এটা হচ্ছে সুদখোরের শাস্তি। 2 নম্বর, যে ব্যক্তি সুদ খায় আল্লাহ তাআলা তাকে আরেকটা শাস্তি দুনিয়ায় দিবেন, তার কোনোদিন হালাল রিজিক তার কোনোদিন কপালে জুটবে না, অর্থাৎ সুদখোর কোনোদিন হালাল রিজিক সে পাবে না। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদদিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইহুদিদেরকে আল্লাহ তাআলা কয়েক কারণে হালাল রিজিক থেকে বঞ্চিত করেছেন। তার মধ্যে একটা কারণ হচ্ছে তারা সুদ গ্রহণ করত। এই সুদ গ্রহণ করার কারণে তাদের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মাঝে হালাল রিজিক থেকে বঞ্চিত করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেকজন ব্যক্তিকে সৃষ্টির 40,000 বছর পূর্বে তার রিজিককে নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেক ব্যক্তির জন্য তার রিজিক হচ্ছে বণ্টিত। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা যে রিজিক দান করবেন সেটা হচ্ছে হালাল রিজিক, কিন্তু আল্লাহ তাআলা সুদখোরকে দুনিয়ার মাঝে হালাল রিজিক থেকে বঞ্চিত করবেন, অর্থাৎ সে হালাল রিজিক পাইবে না। তাহলে হালাল রিজিক যদি না পায়, হারাম যদি ভক্ষণ করে, যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সে কিয়ামতের দিন নাজাত পাবে, জান্নাতে যাবে, এটা কি হতে পারে? এটাও হতে পারে না। সুদখোরের আরেকটা শাস্তি হচ্ছে, সুদখোর ব্যক্তি যে এলাকায় দেখা যায় গজব দিতে আল্লাহ তাআলা চান না, কিন্তু কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে ওই সুদখোর ব্যক্তি কেমন যেন ওই এলাকায় গজবকে শুধু আনেন না, গজবকে টেনে টেনে নিচের দিকে নামায় নিয়ে আসে, গজবকে টেনে টেনে নামায় নিয়ে আসে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে এলাকায় সুদী কারবার প্রকাশ পাবে, ইজা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, দুইটি গুনাহ যে এলাকায় প্রকাশ পাবে ওই এলাকায় আল্লাহ যদি শাস্তি দিতে ইচ্ছাও না করেন তাহলে এই দুই গুনাহগার ব্যক্তি ওই এলাকায় শাস্তির কারণ, অর্থাৎ ওই এলাকায় ওই দুই ব্যক্তির গুনার কারণে আল্লাহ শাস্তি দিতে চান না, কিন্তু তারা কেমন যেন আল্লাহর শাস্তিকে চেন লাগিয়ে টেনে টেনে দুনিয়ায় নিয়ে আসে। এই দুই গুনাহগার ব্যক্তিকে এক নম্বর হচ্ছে জিনাকারী, যে ব্যক্তি জিনা করে, এই জিনাকারীর শাস্তি শুধু জিনাকারীর উপরে নয়, জিনাকারীর শাস্তি জিনাকারীর উপরেও, আবার ওই ব্যক্তি যারা ওইখানে বসবাস করে ওই এলাকায় যত বাসিন্দা প্রত্যেকের উপরে একই শাস্তি আসবে। তেমনি ভাবে যে ব্যক্তি সুদ খায় ওই সুদখোরের কারণে আল্লাহ তাআলা যদি ওই এলাকায় শাস্তিও দিতে না চান তাহলে ওই এলাকায় সে শাস্তিকে নামিয়ে আনে। এমনই ভাবে সুদখোর ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, সুদের কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে ইরশাদ করেছেন, সুদখোর ব্যক্তি
তার গুনাহ কি? তার গুনাহ হচ্ছে 70 রকমের গুনাহ আছে। এই 70 রকমের গুনার মাঝে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে যদি জিনা করে। এইটা যেমন সমাজের মাঝে নিকৃষ্ট, যে ব্যক্তি সুদ খায় সে এর থেকেও বেশি নিকৃষ্টতম কাজ করে, এর থেকে বেশি নিকৃষ্টতম কাজ করে। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, যদি কারো স্বামী সুদ খায়, যদি বোনদের কাছে অনুরোধ, কারো ভাই যদি সুদ খায়, প্রত্যেকজন মায়ের কাছে অনুরোধ, যদি তার সন্তান যদি সুদ খায় তাহলে প্রত্যেকজন মায়ের জন্য এটা হচ্ছে তার দায়িত্ব, প্রত্যেকজন বোনের জন্য এটা হচ্ছে দায়িত্ব। এমনই ভাবে প্রত্যেকজন ব্যক্তি, প্রত্যেকজন সদস্য, স্বামী যদি সুদ খায় স্ত্রীর দায়িত্ব যে তুমি এই কাজ থেকে বিরত থাকো, কারণ এটা তো এত নিকৃষ্ট কাজ, এটা এত নিকৃষ্ট কাজ। মায়ের সাথে জিনা করা যত নিকৃষ্ট তার থেকে ওইটা বেশি বেশি নিকৃষ্ট। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمها। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুদ খায় সে 70 রকম গুনাহ করে। কত রকম? কত রকম গুনাহ করে? 70 রকম গুনাহ করে। এই 70 রকমের গুনার মাঝে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের গুনাহ কোনটা? সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে নিজের আপন মায়ের সাথে জিনা করে। নাউজুবিল্লাহ। এই জন্য এই যে মহামারী, এই যে গুনাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে সুস্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যে ব্যক্তি এত কিছুর পরেও সুদের এত খারাপি, এই খারাপির বিষয়ে বর্ণনা করার পরেও যে ব্যক্তি সুদ থেকে বিরত থাকবে না, যে ব্যক্তি সুদী লেনদেন করবে, সে ব্যক্তি যেন জেনে রাখে সে আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে। সে যেন জেনে রাখে আল্লাহর রাসূলের সাথে সরাসরি যুদ্ধ করে। অতএব যে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করার ইচ্ছা করে, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার ইচ্ছা করে, তার জীবনে কোনোদিন সফলতা এটা আসতে পারে কি? আসতে বলেন কেন? বলেন আসতে পারে নাকি পারে না? তার কোনোদিন সফলতা আসতে পারে? তার কোনোদিন সফলতা আসতে পারে না। আমরা মনে করি যে 10 টাকা দিয়েছে 20 টাকা পাবে 1 মাস পরে, বা 100 টাকা দিয়েছে দেখা যাবে যে কিছুদিন পরে 150 টাকা পাবে। আমাদের চোখে মনে হচ্ছে এটা বেশি, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা কি শুধু কম না, এটা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট এই কাজ, এত নিকৃষ্ট কাজ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। শুধু তাই না, উলাইকা কাল আনআম বাল হুম আদল। তারা হচ্ছে নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? চতুষ্পদ প্রাণীর থেকে নিকৃষ্ট। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আরো স্পষ্ট করে, বাল হুম আদল, বরং এর থেকে আরো বেশি বেশি নিকৃষ্ট। কত নিকৃষ্ট? তাফসীরের কিতাবের মাঝে মুফাসসিরিনগণ লেখেন শুকরের চেয়েও বেশি নিকৃষ্ট, শুকরের চেয়েও বেশি নিকৃষ্ট। তাহলে সুদখোর, তার ব্যাপারে এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে। আল্লাহ তাআলা মানব জাতিকে যেভাবে সম্মানিত করেছেন,
আল্লাহর কাজ কোনো ব্যক্তি যদি না করে, আল্লাহর হুকুম থেকে কোনো ব্যক্তি যদি দূরে থাকে, তাহলে দেখা যাবে তাকে আল্লাহ তাআলা অপমানিত কিভাবে করেছেন, এত পরিমাণ অপমান করেছেন যে তাকে শূকরের চেয়েও নিকৃষ্ট বানিয়ে দিয়েছে। বরকত কোন জিনিস আপনাদেরকে একটা ঘটনা বলবো, এরপরে আমি শেষ করে দিব। বরকত কাকে বলে? শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার একটি প্রসিদ্ধ কিতাব, এই কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন যে এক ব্যক্তির 4 জন ছেলে ছিল। কয়জন ছেলে? এক ব্যক্তির 4 ছেলে। এখন এই 4 ছেলে, বাবা যখন মুমূর্ষ, একেবারেই মৃত্যুর শয্যায় শায়িত, বাবা সন্তানদেরকে ডেকে এরপরে তার যে সম্পত্তি আছে এই সম্পত্তি 4 ছেলের মাঝে বন্টন করে দিয়েছে। 4 ছেলে অত্যন্ত সৎ ছিল। এর মাঝে ছোট যে সে বলতেছে, বড়দেরকে বলতেছে, আমি তো আমার বাবার খেদমত তো আমি তত বেশি করতে পারিনি, আপনারা মুরব্বী, আপনারা খেদমত করতে পেরেছেন, অতএব আমার যে অংশ আছে এই অংশ আপনারা বন্টন করে নিয়ে যান। আর এর বিনিময় বাবা যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ায় রাখেন, আমি চাই এই সম্পদের বিনিময় আমি তার খেদমত করতে, আমাকে এই সুযোগ আপনারা দান করেন। দেখা গেল ভাইয়েরা সম্পদ নিয়ে ছোট ভাইকে সুযোগ দিল, এদিকে ছোট ভাইয়ের আর কিছুই নাই, সব কিছু শেষ, সে শুধু বাবার খেদমত করে। একদিন দেখা গেল যে বাবা ইন্তেকাল করল। এতদিন সে বাবার সেবা করেছে, এখন বাবা নেই, সংসার আছে, সংসার তো চালাতে হবে, অভাব অনটনের সংসার কোন রকম চলছে। একদিন দেখা গেল তাকে স্বপ্নের মাঝে কেউ বলতেছে যে তুমি অমুক জায়গায় অনেক সম্পদ আছে মাটির নিচে। আপনারা মুরব্বীরা জানেন যে আগে ব্যাংক ছিল না, মাটির নিচে মানুষ তাদের সম্পদ রাখত, যেটাকে গুপ্তধন আমরা বলি। অমুক জায়গায় গুপ্তধন আছে, তুমি নিয়ে আসো। তখন দেখা গেল যে ওই ব্যক্তি বলল যে এই সম্পদের মাঝে কি আল্লাহ বরকত রেখেছেন? তখন বলা হলো যে না, এর মাঝে কোনো বরকত নেই। তখন ওই ব্যক্তি বলতেছে যে তাহলে আমার এই সম্পদের কোনো প্রয়োজন নেই। পরের দিন আবার সে ঘুমিয়েছে রাতের বেলা স্বপ্নে দেখছে যে কোনো একজন ব্যক্তি তাকে বলতেছে যে অমুক জায়গায় মাত্র একটা দিরহাম, ধরেন সহজে আমরা বুঝি মাত্র একটা টাকা, এই একটা টাকা অমুক জায়গায় পড়ে আছে, তুমি সেটা গ্রহণ করো। তখন ওই ব্যক্তি বলতেছে যে এই 1 টাকার মাঝে কি বরকত আছে? তখন ওই ব্যক্তি বলতেছে যে হ্যাঁ, এই টাকার মাঝে বরকত আছে, এই দিরহামের মাঝে বরকত আছে। সকালবেলা ঘুম থেকে উঠে ওইখানে গেছে, যাওয়ার পরে মাত্র পেয়েছে কত? 1 টাকা। 1 টাকা। আর আগে পেয়েছিল গুপ্তধন, কিন্তু গুপ্তধনকে সে গ্রহণ করেনি। কেন? বরকত নাই। 1 টাকা এর মাঝে বরকত আছে, সেটাকে গ্রহণ করে নিয়ে আসছে, বাজার বেঁধেছে। বাজার থেকে সে কি করবে? ওই 1 টাকা দিয়ে অনেক দিন হয়তো মাছ খায় না, সে মাছ কিনেছে, মাছ কিনে বাড়িতে ফিরেছে। বাড়িতে ফিরে আসার পরে স্ত্রীকে দিয়েছে ওই মাছ কাটার জন্য। যখন মাছ কাটতে শুরু করছে তখন ভিতরে 2টা মুক্তা পাওয়া গেছে। কয়টা মুক্তা পাওয়া গেছে? 2টা মুক্তা পাওয়া গেছে। এখন সে ওই 2টা মুক্তা নিয়ে বাজারে চলে গেছে। বাজারে যে এরপরে যখন সে যার কাছেই বিক্রি করতে যায়, বলে কি এই মুক্তা এত মূল্যবান মুক্তা, এটা আমার কেনার সামর্থ্য নেই, এটাকে আমি কিনতে পারবো না। তখন সে বড় ব্যবসায়ীদের কাছে যে তারপরে নিয়ে গেছে, একটা বিক্রি করছে, বলে কি এটা তো একটা হয় না, এই জাতীয় মুক্তা তো 2টা হয়, আরেকটাও আপনার কাছে আছে? সে বলছে যে হ্যাঁ আছে। দেখা গেছে যে অনেক মূল্যের মাধ্যমে সে ওই 2টা মুক্তাকে বিক্রি করে এরপরে দেখা গেছে যে তার চলার মতো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। তাহলে টাকার পরিমাণ কত ছিল? মাত্র 1 টাকা। কিন্তু 1 টাকার মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিতে পারেন।
এই বিষয়টাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের মাঝে ইরশাদ করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাজত্ব থেকে আল্লাহ তাআলা ফকির বানিয়ে ফেলেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্পদ দান করেন। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা সম্পদশালী ছিল কিন্তু দেখা গেছে সম্পদশালী থেকে আল্লাহ তাআলা তাকে ফকিরে পরিণত করেন। এটা সব কিছু কে করেন বলেন? কে করেন? আমাদেরকে রিজিক কে দান করেন? আমাদেরকে দেখার শক্তি কে দান করেন? আমাদেরকে ধরার শক্তি কে দান করেন? আমাদেরকে পায়ের মাধ্যমে চলার শক্তি কে দান করেন? তাহলে সম্পদের মাঝে বরকত কে দান করবেন? সম্পদের মাঝেও বরকত আল্লাহ দান করবেন যদি আমরা এই ইখলাস নিজেদের মাঝে পয়দা করতে পারি। এই ইখলাসের মাধ্যমে যদি আমরা চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিনা সুদে হালাল রিজিকের মাঝে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে সুদের যে সমস্ত বিষয় আছে এই সমস্ত সুদের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।